জয় যিশু। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক 2 অধ্যায় 1 থেকে 2 পদ, 17 থেকে 20 পদ। ধার্মিকের বিরুদ্ধে দুর্জনের ষড়যন্ত্র। ভক্তিহীন মানুষেরা তাদের অসার যুক্তি নিয়ে মনে মনে বলে, ধার্মিকের জন্যে এসো আমরা ফাঁদ পেতে রাখি। সে একটা উৎপাতেরই মতো। আমাদের প্রতিটি কাজের সে তো বিরোধিতা করে। মসির বিধান অমান্য করি বলে সে আমাদের ধিক্কার জানায়। আমাদের বিরুদ্ধে সে তো ঐতিহ্যঘাতকের অভিযোগ আনে। তাই এসো ওর কথা সত্য কিনা দেখে নেওয়া যাক, যাচাই করে দেখা যাক ওর পরিণাম কেমনই বা হয়। কেননা ওই ধার্মিক সত্যি যদি ঈশ্বরের পুত্রই হয়, তাহলে ঈশ্বর নিশ্চয়ই ওর সহায় হবেন, ওকে শত্রুর কবল থেকে উদ্ধারও করবেন। এসো ওকে লাঞ্ছনা যন্ত্রণা দিয়ে যাচাই করে নিই, যাতে আমরা জেনে নিতে পারি ও সত্যি শান্ত ধীর কিনা, বুঝে নিতে পারি ও সত্যি সহনশীল কিনা। এসো ওকে আমরা হেয় মৃত্যুদণ্ডে দণ্ডিত করি, কেননা স্বয়ং ঈশ্বর নাকি ওর পাশে এসে দাঁড়াবেন, এ কথা তো ও নিজেই বলেছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 54 অধ্যায় 1 থেকে 4 পদ এবং 6 পদ। ধো, আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। ওগো ঈশ্বর, তোমার নামের শক্তিতে রক্ষা করো আমায়, তোমার ক্ষমতা প্রকাশ করো, আমি যেন পাই সুবিচার। হে ঈশ্বর, শুনো তুমি আমার প্রার্থনা, কান পেতে শুনো তুমি এই আবেদন। আমার বিরুদ্ধে এই তো উঠে দাঁড়িয়েছে যত বিদেশির দল। হিংস্র মানুষেরা কিনা ছিনিয়ে নিতে চাইছে আমার জীবন। তারা তো ঈশ্বরকে গ্রাহ্যই করে না। কিন্তু এখন ঈশ্বর নিজেই আমার সহায়, প্রভু নিজেই আমার প্রাণের নির্ভর। আমি তো মন প্রাণ দিয়ে তোমার চরণে করব যজ্ঞ নিবেদন। ওগো ভগবান, গাইব তোমার নাম, মঙ্গলময় সেই নাম। দ্বিতীয় পাঠ সাধু জাকবের ধর্মপত্র 3 অধ্যায় 16 পদ, 4 অধ্যায় 3 পদ। শান্তিপূর্ণভাবেই যে বীজ বোনে যারা, ধার্মিকতায় তাদের সেই বীজের ফসল। আমার স্নেহের ধর্ম ভাইরা, যেখানে ঈর্ষা আর রেষারেষি, সেখানে বিশৃঙ্খলা আর সব রকম অপকর্ম চলতে বাধ্য। কিন্তু যে জ্ঞান ঊর্ধ্বলোক থেকে নেমে আসে, প্রথমত তা পবিত্র, তাছাড়া তা শান্তিপ্রিয়, সহিষ্ণু, বিবেচক এবং তা সুযুক্তি মেনে নিতে সর্বদাই প্রস্তুত। আবার তা করুণাময় ও শত সৎ কর্মে ফলশালী এবং কপটতা ও পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত। শান্তি স্থাপনের জন্যে কাজ করে যারা, তারা শান্তিপূর্ণভাবেই যে বীজ বুনে, ধার্মিকতাই সেই বীজের ফসল। এখন প্রশ্ন, তোমাদের মধ্যে কি থেকে জাগে যত যুদ্ধ, কি থেকে বা জাগে যত বিবাদ?
তোমাদের অন্তরে ভোগ সুখের যে সমস্ত বাসনা নিত্যই সংগ্রাম করে, তা থেকে কি নয়? তোমরা লোভ করছো, অথচ হাতে কিছুই পাচ্ছ না, আর সেজন্যেই তোমরা হত্যা করতে যাচ্ছ। তোমরা ঈর্ষা করছো, কিন্তু মনের ইচ্ছা মেটাতে পারছো না, আর সেজন্যেই বিবাদ বাধাচ্ছ, যুদ্ধ করছো। আসলে তোমরা যা পেতে চাও তা পাবার জন্যে প্রার্থনা করো না বলেই তা পাও না, কিংবা প্রার্থনা করেও তোমরা যে তা পাচ্ছ না, তার কারণ তোমরা অসৎ উদ্দেশ্য নিয়েই প্রার্থনা করছো। অর্থাৎ তোমরা যা পেতে চাইছো তা নিজেদের ভোগ সুখের পেছনেই ব্যয় করতে চাইছো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার ৯ অধ্যায় ৩০ থেকে ৩৭ পদ। নিজের যন্ত্রণা ভোগ সম্পর্কে যিশুর দ্বিতীয় ভবিষ্যদ্বাণী। শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। যিশু ও তার শিষ্যেরা এবার গালিলিয়ার মধ্য দিয়ে এগিয়ে চললেন। যিশুর ইচ্ছা ছিল না যে এই খবরটা কারো কানে যায়, কারণ তখন তিনি তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানবপুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে, আর তারা তাকে হত্যা করবে। তবে নিহত হবার ৩ দিন পরে সে পুনরুত্থান করবে। শিষ্যেরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারছিলেন না, অথচ এ বিষয়ে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হচ্ছিল না। এবার তারা কাফারনাউমে এসে পৌঁছলেন। বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন, পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল? তারা চুপ করে রইলেন, কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়েই তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড়। যিশু তখন সেখানে বসে 12 জনকে কাছে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায়, তাহলে সে যেন সকলের শেষেই থাকে, সে যেন সকলেরই সেবক হয়। তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন, আর 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যে কেউ আমারই জন্যে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।